হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। আজকে আমরা করব ক্লাস 2 আমার বইয়ের পাতা 272 এবং 273। 272 পেজে একটা ছবি আছে আর 273 পেজে আমাদেরকে কিছু সেন্টেন্স লিখতে হবে। কিন্তু আমরা এই সেন্টেন্সগুলো কী রেখে লিখব? 272 পেজে যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটাকে ভালো করে দেখে সেইখান থেকে আমাদেরকে সেই পিকচারটাকে ভালো করে ডেসক্রাইব করতে হবে ছোট ছোট ইংলিশে সেন্টেন্সের থ্রু দিয়ে। তাহলে এই ছোট ছোট ইংলিশের সেন্টেন্সগুলো আমরা কিভাবে লিখব একটা পিকচার দেখে, আজকে আমি সেটাই তোমাদেরকে শেখাবো। তবে ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর ভিডিওটা পুরো দেখার পর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করো। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার চেষ্টা করো, কারণ মাঝে আমি এমন কিছু বলে থাকি বা বুঝিয়ে থাকি যেটা আমার মনে হয় তোমাদের জন্য খুবই দরকার। তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক। 272 পেজে যে ছবিটা দেওয়া আছে আমরা যদি সেটা একটু লক্ষ্য করে দেখি, এখানে কিন্তু অনেক অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি, অনেক কিছু আইডিয়া আমরা এর থেকে খুঁজে পাচ্ছি। তো আমি যদি এটাকে একটুখানি বড় করে দেখাই তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একজন বিক্রেতা বসে কিছু মিষ্টি বিক্রি করছে, আর তার সামনে একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে পাঁপড় ভাজা খাচ্ছে। একটি ছোট্ট কুকুর ঘেউ ঘেউ করছে। একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। আর ডান দিকে যদি লক্ষ্য করি একজন সবজি বিক্রেতা কিছু সবজি বিক্রি করছে, কেউ কিনছে। আর যে বাঁ দিকে যদি আরেকটু আমরা লক্ষ্য করি তাহলে তোমরা দেখতে পাবে যেখানে মিষ্টি যে বিক্রি করছে তার ওপরে একটি যে ঢাকার মতো ছাউনি মতো দেওয়া আছে, তার উপরে একটি কাক বসে আছে। কেউ কেউ আবার মাছ বিক্রি করছে। আবার আমরা দেখতে পাচ্ছি মাঝখানে একটি বড় গরুও দাঁড়িয়ে আছে। কিছু বৃদ্ধ বয়স্ক লোকদের দেখতে পাচ্ছি, তারাও এসেছে। তারপর বেলুন বিক্রেতা বেলুন বিক্রি করছে, সব বাচ্চারা আনন্দ করে সেগুলো কিনছে। আবার আরেকটু দূরে যদি আমরা দেখতে পাচ্ছি যে একটি নদীর মতো বয়ে গেছে, সেখানে নৌকা মাঝি নৌকা নিয়ে যাচ্ছে। আবার নদীর ওপারেও দেখতে পাচ্ছি ছোট কিছু বাড়ি, হ্যাঁ, গ্রামের মতো। তো সব শুদ্ধ মিলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা মেলার মতো মেলা এসেছে, যেখানে সবাই খুব আনন্দ করছে। তাহলে এই যে পিকচারটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা বাংলায় যেমন আমরা ছোট ছোট বাক্য তৈরি করে আমরা বর্ণনা করলাম, ঠিক সেইভাবেই কিন্তু আমাদেরকে ইংলিশেও ছোট ছোট সেন্টেন্স তৈরি করে লিখতে হবে। প্রথমে আমরা বলতে পারি উই ক্যান সি বিগ মার্কেট। এখানে বিগ মার্কেটও বলা যেতে পারে বা ফেয়ার। উই ক্যান সি বিগ ফেয়ার। এখানে ফেয়ার মানে হচ্ছে মেলা। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে অনেক লোকজন অনেক কিছু জিনিস কিনছে। পিপল আর বাইং ফিশ, ভেজিটেবলস, ফ্রুটস এটসেট্রা। তারপরে আমরা বলতে পারি আ ক্যাট ইজ সিটিং অন দ্য ফ্লোর। নেক্সট বলতে পারি কাউ ইজ ইটিং লেফট ওভার ক্যাবেজেস। লেফট ওভার ক্যাবেজেস মানে যেগুলো আর মানে ব্যবহার করার পর যেগুলো পড়ে থাকে, যেগুলো আর আমরা ফেলে দিই, ঠিক আছে, সেটাকে লেফট ওভার বলে। নেক্সট আমরা বলতে পারি বোট ইজ সেলিং অন দ্য রিভার। সেলিং মানে হচ্ছে ওপরে জলের ওপর ভাসা। তারপরে আমরা বলতে পারি চিলড্রেন আর প্লেয়িং অ্যারাউন্ড দ্য হুইল। অ্যারাউন্ড দ্য ফেরিজ হুইল। ফেরিজ হুইল মানে হচ্ছে চড়ক যেটাকে বলে। নেক্সট আমরা বলতে পারি উই ক্যান সি ভিলেজ বাই দ্য রিভার। বাই দ্য রিভার মানে হচ্ছে নদীর ধারে। তারপরে আমরা বলতে পারি আ ডগ ইজ বার্কিং ইন ফ্রন্ট অফ আ শপ। নেক্সট আমরা বলতে পারি আ গার্ল ইজ ইটিং প্যাপাডাম। প্যাপাডাম মানে হচ্ছে পাঁপড়। আর তারপরে আমরা বলতে পারি বেলুন সেলার ইজ সেলিং বেলুনস। বেলুন সেলার যারা বেলুন বিক্রি করে তাদেরকে বলে।
নেক্সট এটাও বলতে পারি উই ক্যান সি ফেরিজ হুইল, আমরা একটা চড়ক দেখতে পাচ্ছি। নেক্সট লিখতে পারো ফিশ মঙ্গার ইজ সিটিং আন্ডার এ বিগ ট্রি অ্যান্ড সেলিং ফিশ। ফিশ মঙ্গার মানে হচ্ছে যারা মাছ বিক্রি করে, ফিশ সেলার যারা হয় তাদেরকে বলে। তো সে একটা বড় গাছের তলায় বসে আছে আর মাছ বিক্রি করছে। তো এইভাবে আমরা ছবিটাকে দেখে ছোট 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 আমরা কিন্তু সেন্টেন্স আমরা লিখতে পারি। ঠিক আছে, আমরা এই ছবিটাকে দেখে কিভাবে লিখবে সেটা তো আমি তোমাদেরকে বলে দিলাম। এইভাবেই তোমরা ঘরে কিন্তু প্র্যাকটিস করবে। যে কোনো ছবি নিয়ে তোমরা ছোট ছোট সেন্টেন্স তৈরি করে বলার বা লেখার চেষ্টা করো। তাতে কিন্তু তোমাদের প্র্যাকটিসটা কিন্তু খুব ভালো হবে। কি যে কোনো জিনিসকে ডেসক্রাইব কী করে করতে হয় সেটা কিন্তু খুব ভালো করে শেখা যায়। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলায় একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে যখন কোনো নতুন ভিডিও আমি পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। And thank you so much for watching this video.